কাজ করে ৭,০০০ টাকাও পাই, ৬,০০০ টাকাও পাই। হেরা মানে ভাত খাইতে দিত, আমি শুধু কান্নাকারি করতাম। পাইলো কেমনে আপনাকে ওয়ারির লোকজন? ওই যে আমি তার বাসায় ছুডা কাজ করতাম। বাবার চেহারা মনে আসে, মায়ের চেহারা মনে আসে? বাপ মা যার নাই তার দুনিয়াতে কিছুই নেই। মা হারানোর পর থেকে কাজ করে খাইতে খাইতে আমার জীবনটা চলে গেল স্যার। সন্তান হারিয়ে গিয়ে সন্তানের বর্তমান অবস্থা সন্তানকে রিসিভ করার ক্ষেত্রে অনেক সময় অনেক বড় ধরনের ইম্প্যাক্ট ফেলে। এটা আগলি ট্রুথ, নির্মম সত্য, ব্যাপারে কোনো সন্দেহ নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। যারা ভিডিওটি দেখছেন তাদের প্রতি আমাদের অনুরোধ, ভিডিওটি নিয়ে কাজ করুন। আপনার এই সামান্য প্রচেষ্টা হয়তোবা একটা মানুষের সারা জীবনের যে কষ্ট আছে সেটা ঘুচিয়ে দিতে পারে ইনশাল্লাহ। এবং আপন ঠিকানা মানেই হচ্ছে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান, যেটার মাধ্যমে শত শত ছেলেমেয়ে যারা পরিবার থেকে বিভিন্ন কারণে বিচ্যুত হয়েছিলেন, ৩০, ৩৫, ৪০, এমনকি ৫৫ বছর বাংলাদেশের জন্মের আগের ইতিহাস, আগের সময় হারিয়েছে, সেই রকম দু একটা কেসও আমরা সফল করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং আমরা খুব শীঘ্রই হয়তো ৫০০টা সাকসেস স্টোরি পূরণ করে ফেলবো নাম্বারের দিক থেকে। আমরা প্রায় ৮০০-র মতো ছেলেমেয়েদেরকে নিয়ে কাজ করেছি, ৮০০ থেকে ৯০০। সবাইকে যে সফলতার জায়গাতে আমরা নিতে পেরেছি বিষয়টা এরকম নয়। হ্যাঁ, যদি এরকম হতো যে আমরা ৬০০ জন নিয়ে কাজ করেছি, ৫০০টা সফল হয়েছে, এটা শুনতে অনেক ভালো লাগে। এবং এইরকমের স্ট্র্যাটেজি আমার ছিল প্রথম দিকে, বিশেষ করে লস্ট অ্যান্ড ফাউন্ড যখন আমরা করতাম। লস্ট অ্যান্ড ফাউন্ডে আমি বোধহয় ৪৬টার মতো এপিসোড করেছি, সেখানে ৩০টার মতো সফল, আরও বেশি ২-৩টা আমি ডিক্লেয়ার করি নাই, কিন্তু আমি জানি সেগুলো সফল। তো এই যে রেশিওটা, মানে ৪২টার মধ্যে ৩০টা সফল, এটা কিন্তু আমি প্রথম থেকেই আমি বুঝতে পারতাম যে কোন স্টোরিগুলো মানুষ দেখবে, কোন স্টোরিগুলো সফল হওয়ার সম্ভাবনা আছে, সেগুলো নিয়ে কাজ করা। কিন্তু এক পর্যায়ে আমার কাছে মনে হয়েছে এটা চূড়ান্তভাবে অমানবিক হচ্ছে। কারণটা হচ্ছে, আমি যদি শুধুমাত্র অনুষ্ঠানের পপুলারিটি চিন্তা করি, কন্টেন্ট কোনটা দেখবে কোনটা দেখবেন এটা চিন্তা করি, তাহলে এটা যে একটা মানবিক কাজ, সেই জায়গাটা থেকে আমি বের হয়ে আসতে পারলাম না। এটা ঠিক যে প্রাথমিক পর্যায়ে আমার ওটা মনে হলেও আমি প্রাথমিক পর্যায়ে ওই স্টেপটা নিইনি। যখন আপন ঠিকানা একেবারেই বাংলাদেশের যারা সোশ্যাল মিডিয়াতে আছেন মোটামুটি জেনে গেছেন যে আপন ঠিকানা নামে একটা অনুষ্ঠান হয় যেখানে হারিয়ে যাওয়া মানুষজন পরিবার ফিরে পায়, তখন এক পর্যায়ে গিয়ে আমি স্টেপটা নিই যে ঠিক আছে, বাবা মায়ের নাম জানে এরকম ছেলেমেয়েদেরকেও আমাদের এখানে আমি নিয়ে কাজ করব। খুব বেশি যে সফল হতে পেরেছি তা না, বাট আমি ১০০টা প্রচার করার পরেও যদি ২জন পেয়ে থাকে, তাহলে এই ২জনকে তো অন্তত পরিবারের কাছে ফেরাতে পেরেছি। সো এই জায়গাটা থেকে আমাদের আসলে রেশিওটা খানিকটা 50-50 হয়ে গেছে, যে আমরা ৮০০-৯০০ কেস নিয়ে স্টাডি করেছি, সেখানে ৫০০-র মতো সফল, 60-40 আমি বলবো। তো এই কারণেই রেশিওটা এরকম। আদারওয়াইজ আমি হয়তো ওই কেটে-কুটে ৬০০টা প্রচার করতাম, সেখানে বলতাম ৫০০টা সফল হয়েছে, কিন্তু আমি সেটা করিনি। কারণ আমার কাছে মনে হয়েছে শুধুমাত্র এটা একটা অনুষ্ঠান নয়, এটা একটা সামাজিক দায়িত্ব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে দিয়ে করাচ্ছেন। তো সেই জায়গা থেকে আমি বলবো আপনাদের সবাইকে একটু ভিডিওটা নিয়ে কাজ করবেন। এবং যে বোনটি আজকে এখানে এসছেন, তিনি হয়তোবা তার পরিবারের কাছে ফিরে যাবেন এই ভিডিওর মাধ্যমে। আর যদি আপনি পরিবার থেকে হারিয়ে গিয়ে থাকেন, আপনি চাইলে আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের ফেসবুকে ইনবক্সে টেক্সট করতে পারেন, এছাড়াও আপনি চাইলে আমাদেরকে মেইল করতে পারেন। সব কিছুই কিন্তু আমাদের ভিডিওর কোনাতে দেয়া আছে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09639888777। আপনার নাম কি? মিনা। মিনাটা কি বাবা মায়ের দেয়া নাম? বাবার নাম মায়ের রাখছে। বাবার নাম উজ্জ্বল। উজ্জ্বল। মায়ের নাম মনে নাই? মনে নেই। ভাইয়ের নাম? বড় ভাইয়ের নাম বাবুল আর ছোটটার নাম হায়দার। হায়দার। বোনের নাম? মঞ্জুরা। মঞ্জুরা। আপনার গ্রামের নাম মনে আছে? খাটালবাড়িয়া, শুধু এইটুকু মনে আছে। গ্রামের নাম হচ্ছে কাঁঠালবাড়িয়া। এটা গ্রাম, আপনি নিশ্চিত? হ্যাঁ, গ্রাম। তাহলে ইনশাল্লাহ আমরা খুঁজে বের করতে পারবো। ঠিক আছে। আপনার ছোটবেলার খেলার সাথী একজন আছে, ওর নাম কি? কুনসুন। আচ্ছা, এই কাঁঠালবাড়িয়া গ্রাম, আপনারা একটু খেয়াল রাখবেন। এই হচ্ছে ওনার। আপনার বোনের নাম হচ্ছে মঞ্জুরা। হ্যাঁ, ছোটবেলার একটা ছবি দেওয়া আছে স্যার। ছোটবেলার ছবি আছে আপনার? হ্যাঁ, ওইখানে দেওয়া আছে ফাইলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি। এটা কি হারায় যাওয়ার কতদিন পরে ছবি? হারায় যাওয়ার মানে ১ বছর পরে উঠানো হয়েছে ছবিটা। যে ফ্যামিলিতে ছিলেন ওই ফ্যামিলি তুলেছে এই ছবিটা, তাই তো? হ্যাঁ। আপনার এই ছবিটা আমি তো হাতে দেখালাম, এছাড়াও ভিডিওর কোনাতে এটা দিয়ে দেওয়া হবে। তাহলে মিনা বলেন, আমাকে একদম প্রথম থেকে বলেন তো কি হয়েছে। আমার বাবা মা গরিবই ছিলেন, মানে কৃষকের কাজ করতেন, আমাদেরকে কৃষকের কাজ করেই খাওয়াইতেন বাবা। তো খাওয়াইতে পরে তখন অনেক আমাদের দেশে অনেক বন্যা হয়, তখন মনে করেন আমাকে বাড়িতে পানি ওঠে, তখন আমাদের থাকানোর মতো ক্যাপাসিটি ছিল না। আমার বাবা মা ছোট ভাই বোনকে নিয়ে অন্য জায়গায় থাকতো,
তখন আমার বড় ভাইকে অন্য জায়গায় একটা কাজে দিয়ে দেয়, মানে যে গরু টরুকে খাবার দেয় ওইখানে দিয়ে দেয়, আর আমারে আর আমার বান্ধবীরে অন্য একটা বাসায় দিয়ে দেয়। তো আমরা গ্রামে ছিলাম তখন ওই দুইজনে বান্ধবী মিলা, তখন হেরা আবার শহরের থেকে সেই বাড়িতে যায়, হেরা আবার একটু বড় লোক আর কি, হেরা সেই বাড়িতে যায়, তখন আমারে আর আমার বান্ধবীরে তাদের দেশে তাদের শহরে নিয়ে আসে গাড়ি দিয়ে, বাস দিয়ে। এরা যে আপনাদের ওখানে গেল, এদের কি আপনাদের গ্রামে কোনো কিছু আছে? আমাদের যাদের কাছে দিছে জানা না, মানে হেরা কইছে যে আমাদের মানুষ দরকার, কাজের মানুষ দরকার। এদেরকে চিনতো আপনার পরিবার আগে থেকে? না, আমার পরিবার চিনতো না। না চিনে দিয়ে দিল? হ্যাঁ, ওনাদের মানে গ্রাম আমাদের যে দূরে আর কি, গ্রামটা চেনে আর কি আমার বাবা মা। ওকে, তার মানে আপনাদের গ্রামেরই আশেপাশে কোনো গ্রামে হয়তো ওনারা আশেপাশে আর থাকতো। কি। ওকে, ফাইন। হ্যাঁ, তারপর ওনারা দিয়ে দেয়, দিয়ে দিল পরে হ্যাঁ আমারে আমার বান্ধবীর এই শহরের বাড়িতে নিয়ে যায়। এই বান্ধবী, যে বান্ধবীর নাম বলছেন? হ্যাঁ, কুনসুন। আচ্ছা। তে ওরে আর আমারে দিয়ে দেয়। হ্যাঁ, আমরা বেশ কিছুদিন ওখানে থাকি, থাকানোর পরে দুজনই কান্নাকাটি করি, আমরা বাসায় যাব, বাসায় যাব। তখন করলো কি, আমারে থুইয়া আমি ঘুমাইছি, হ্যাঁ আমারে থুইয়া আমার বান্ধবীরে উনি বাসায় পৌঁছায় দিয়ে আসতে যাইয়া। বাসা মানে কি বাড়িতে দিয়ে আসছে? বাড়িতে পৌঁছায় দিয়ে আসছে। আচ্ছা, দিয়ে আসতে পরে আমি জিজ্ঞেস করি যে আমার বান্ধবী কই, কয় তোমার বান্ধবীরে তো তোমার বাসায় দিয়ে আসছি। আচ্ছা, আমি কই তা আমারে দিয়ে আসলেন না? কয় তোমাকে কিছুদিন পরে দিব। আচ্ছা, আমি কই না, আমি এখনই চলে যাব, আমাকে দিয়ে আসেন, দিয়ে আসেন। কয় কি আমরা মাত্র একজন টাকা পয়সা খরচা করে দিয়ে আসলাম, আবার তোমাকে নিয়ে যাব, তোমাকে 2-3 মাস পরে নিয়ে যাব। আচ্ছা, আমি কই না, আমার 2-3 মাস পরে আমি যাব না, আমি এখনই যাব। হ্যাঁ, আমারে আটকায় রাখে। হ্যাঁ, আমি কই কি না, আমি হেসে মনে মনে কই যে আমি নিজেই চলে যেতে পারবো। হ্যাঁ, আমি এই বাড়ির থেকে বাইর হয়ে যাই। বাইর হয়ে যাওয়ানোর পরে হ্যাঁ আপনার আমি কিছুদিন অন্য জায়গায় থাকি। হ্যাঁ, সেই যে সব জায়গা আমার কাছে ভালো লাগে না, আমি ওখান থেকে চলে আসি, বাসার থেকে চলে এসে আপনার ওয়ারিতে আমি পৌঁছাই। হ্যাঁ, ওয়ারিতে পৌঁছানোর পরে হ্যাঁ আমারে ছোটকালের থেকে পাইলো কেমনে আপনাকে ওয়ারিতে ডিস্ট্রিক্টে পাইছে। হ্যাঁ, সিঁড়ির গুড়ায় আমি তাদের সিঁড়িতে বসে বসে কান্না করতেছিলাম। আচ্ছা, কান্না করার পরে হ্যাঁ আমারে নিয়ে গেছে উপরে। হ্যাঁ, নেওয়ানোর পর থেকেই তারা আমাকে পালানোর পরে আপনার তখন আমি তাদেরকে আমার মনের কথা বলি নাই। হ্যাঁ, আমারে ভাত খাইতে দিত, আমি শুধু কান্নাকারি করতাম ভাত নিয়ে, যে বাবা মার কাছে পৌঁছাইতে পারলাম না, এই ভাত খাবো, কি করে খাবো। আমি ভাতটা নিয়ে অনেক কান্নাকারি করতাম, তবু আমি তাদেরকে কোনো সময় বলি নাই যে আমার বাবা মা কই, আমি বাবা মাকে পাচ্ছি না। আচ্ছা, আমি ওনারা নাম টাম কিছু জিজ্ঞেস করে নাই নিজের থেকে, আমিও কিছু বলি নাই স্যার। হ্যাঁ, আমি এরকম বড় হয়েছি। হ্যাঁ, স্যার আমার সোনার গায়ে বিয়ে দিছে। বিয়ে দেওয়ানোর পরে এখন নিজেরও কোনো সুখ নাই, স্বামীও চলে গেল গা, আমার বাচ্চাটা ফেটে থুইয়া আমার এখন সুখ নাই। এই কষ্টে মা হারানোর পর থেকে কাজ করে খাইতে আমার জীবনটা চলে গেল স্যার, বুঝছেন। আমার এখনো সুখ নাই। আমি চাই আমার বাবা মা আমার কাছে ফিরে আসুক, আমিও যাই বাবা মার কাছে ফিরে। আপনারা চেষ্টা করলে অবশ্যই আমি পাবো আমার বাবা মাকে। আপনি কোথা থেকে জানলেন আমাদের কথা, এই অনুষ্ঠানের কথা? ওই যে আমি তার বাসায় সুডা কাজ করতাম, তো উনি আবার আপনাকে অনুষ্ঠানটা দেখানোর পরে উনি আমার বলতেছে যে ভাবি আপনার বাবা মা কোথায়। আমি কই কি আমার বাবা মা আমি ছোটকালে এরকম হারাই লাইছি। কয় ভাবি আমি এরকম একটা অনুষ্ঠান দেখি, তারা হারাই গেলে তারা মানুষ বাই করে দেয়। হ্যাঁ, আমি ভাবি বলে আপনার কোনো কথা মনে আছে? আমি কি আমার মনে আছে, আমার ভাই বোনের নাম সবার নাম মনে আছে। কোনো ছবি আছে ছোটবেলার? আমি কি আমার কাছে ছোটবেলার একটা ছবি আছে। কয় ভাবি আপনি নিয়ে এসেন, আমি এই অনুষ্ঠানটা ছাইরা দিব। হ্যাঁ, আপনাদের কাছে দিছে। হ্যাঁ, ভাবি খালি বলে আমি তো 2-3 মাস হয়ে যাইতেছে ছবিটা ছাড়লাম, এখনো ছবিটা উত্তর আসলো না। হ্যাঁ, হঠাৎ করে কিছুদিন আগে উত্তরটা গেছে। হ্যাঁ, আমার ভাবি ফোন দিছে রাইতে বেলা যে ভাবি আপনার এই নাম্বারটা ওইখানে দিয়ে দিব। আমি কি দিয়ে দেন। যে ভাবি একটু আগে ফোন দিয়ে খোঁজ নিয়েছে, আপনি কি গেছেন? আমি কি আমি গেছি। আপনার বাবার পেশা ছিল কৃষক না? হ্যাঁ, কৃষক। আর মা তো গৃহিণী ডেফিনেটলি। তো কিছু কি মনে আছে বাড়িঘরের কথা? বাড়িঘরে মনে করেন আমাদের একটা ঈদগাহ ছিল। হ্যাঁ, ঈদগাহ ছিল। ঈদগাতে একটা বট গাছ ছিল। তো বট গাছটা আমার মা বকলে আমি ওই বট গাছটায় উঠে বসে থাকতাম। এসে আমার বাবা এসে ওই বট গাছ থেকে আমার নামাইতো যে আয় মা আর বকবে না, আমি আইছি। এসে আমার বাবা আমার ওই বট গাছ থেকে নামাই নিয়ে আসতো। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 4 ভাই বোন, 2 ভাই 2 বোন। বাবার চেহারা মনে আসে, মায়ের চেহারা মনে আসে? হ্যাঁ, মনে আসে। হারাই যাওয়া জীবনটা কেমন?
হ্যাঁ, জীবনটা তো কষ্টই। মা যান নাই, তার বাপ মা যান নাই, তার দুনিয়াতে কিছুই নেই। এটা আপনি ওই যে যাদের সিঁড়ির গোড়ায় বসে কাঁদছিলেন, হ্যাঁ, যারা আপনার তাদের বিষাদ বাসায়। দিছে তারা তুলছে আপনার। হ্যাঁ, তারা তুলছে। আপনি কি লেখাপড়া করতেন ওই সময়টাতে? তারা চেষ্টা করছে লেখাপড়া করার জন্য, কিন্তু আমি লেখাপড়া করি নাই স্যার। করেন নাই? না, মনের কষ্ট, মা পাই না, বাবা পাই না, তখন মনে করেন আপনার খেতে সংসার চলে কিভাবে এখন? এখন আমি মনে করেন মানুষের বাসায় বাসায় কাজ করি। কয় টাকা পান এই কাজ করে সারা মাসে? কাজ করে 7,000 টাকাও পাই, 6,000 টাকাও পাই। কয় বাসায় কাজ করেন? 3-4 বাসায় করি। 3-4 বাসায় কাজ করেন। হ্যাঁ, একটা ছেলে, তো ছেলেটা মাদ্রাসায় দিছি আপনি ঢাকাতে সাইনবোর্ডে। আচ্ছা, তো ছেলে একটাই? হ্যাঁ, একটা ছেলে। এই মানুষের বাসায় কাজ করে ছেলে মাদ্রাসায় পড়ান? হ্যাঁ, মাদ্রাসায় পড়াই। আপনাদের তো ছুটি নাই তাই না, এই 6-7 বাসায় যে কাজ করেন? না, আমাদের একটার পর একটা, একটার পর একটা। হ্যাঁ, ছুটি নাই কে। আজকে দুপুরবেলা ডিউটি কইরা তারপরে তো আসছি আর কি। আসছেন 1টা বাজার রওনা দিতে বলছে উনি, 1টা বাজার রওনা দিছি। এই প্রশ্নগুলো আমি না করলেও পারি। অনেকে বলেন যে বাবা মা খুঁজতে আসছে, শুধু এতটুকু নিয়েই থাকো। এই প্রশ্নগুলো করি কেন সেটা আমার পুরনো দর্শক যারা আছেন তারা নিশ্চয়ই জানেন। নতুন করে আরেকটু মনে করিয়ে দিই। সন্তান হারিয়ে গিয়ে সন্তানের বর্তমান অবস্থা সন্তানকে রিসিভ করার ক্ষেত্রে অনেক সময় অনেক বড় ধরনের ইম্প্যাক্ট ফেলে। এটা আগলি ট্রুথ, মানে নির্মম সত্য, ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং সেটা ক্যামেরার পেছনে থেকে আমরা বুঝি, আমরা দর্শকদের অতটা বুঝতে দেই না। আমরা হ্যাপি মোমেন্টসটাই আনতে চাই এবং এই হ্যাপি মোমেন্টসটাই অনুষ্ঠানের একটা বড় শক্তি হয়ে থাকুক, আমরা সবসময় সেটা চেয়েছি। অনেকেই আমাদেরকে বলেছেন যে বাড়িতে যাওয়ার পরে তারা কেমন থাকে এটা নিয়ে একটু এপিসোড করার জন্য, এবং সেটা যে আমাদের প্রথম দিকে পরিকল্পনা ছিল না তা না। আমরা মাঝখানে চেষ্টা করেছিলাম 100 পর্ব যখন হয়ে যাবে তখন আমরা এপিসোডগুলো করে আপনাদেরকে দেখাবো কেমন আছে তারা। সেক্ষেত্রে যে কোনো অনুষ্ঠান বা যে কোনো কিছু করার আগে সেটার ইম্প্যাক্টটা তো চিন্তা করতে হবে। তো অনেক সময় মনে হলো যে আফটার ইফেক্টসটা অনেক সময় পজিটিভ না হয়ে নেগেটিভও হতে পারে। ধরেন অনেকেই আছে পরিবারের সাথে সম্পর্ক রক্ষা করে নাই, অনেকেই আছে চমৎকার আছে, ভালো আছে, তো আমরা কি দেখাবো? ভালোটাই দেখাতে চাই। আবার 2-1টা কেস আপনারা নিশ্চয়ই জানেন, প্রথম দিককার, সম্ভবত ছেলেটার নাম আমি রাইট নাম মনে করতে পারছি না, যে বাড়িতে যাওয়ার পরে যে ঘটনাগুলো ঘটেছে তাকে নিয়ে সিরিজ এপিসোড হয়েছে। এই আজকে বাবার সাথে সমস্যা, কালকে মায়ের সাথে সমস্যা, কালকে মা বাসা থেকে বের হয়ে গেছে, আমি রাইট নাও নাম মনে করতে পারছি না, তাকে নিয়ে বিচার সালিশ বসতেছে। সে মানে ওইখানকার ব্লগাররা বসে থাকতো তার বাড়িতে যে কখন আর একটা কন্টেন্ট তৈরি হয়। পরে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে এই সব যদি হতে থাকে তাহলে তো বিপদ, এগুলো তো আপন ঠিকানার উপর ইম্প্যাক্ট ফেলবে। তো এই কারণে আমরা আসলে খুব একটা আগাইনি। একটু কঠিনও, কারণ অনেকে যাওয়ার পরে অনেকে আবার আসতেও চায় না। ঢাকা শহরে এসে তারা কেমন আছে এটা নতুন করে বলে যাওয়ার কোনো দরকার নেই, বরং বাড়িতে যেতে হলে আরেকটা বড় লজিস্টিক সাপোর্ট লাগবে, সেটাও একটু ডিফিকাল্টিস। আর বর্তমান যে কাজগুলো আছে সেটাই তো করে শেষ করতে পারি না। আপনারা যদি দেখেন আমাদের নতুন যে ইউটিউবে যে কন্টেন্ট নিয়ে আমরা কাজ করছি, লাস্ট একটা এপিসোড গেছে, আপনারা হয়তো অনেকেই দেখেননি। এই কন্টেন্টটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে আমরা কী পরিমাণে এফোর্ট দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা এপিসোডকে ডিফারেন্ট করবার জন্য। তো আমাদের এক্সিস্টিং যেগুলো কাজ আছে সেগুলো কাজ করে আমরা সময় শেষ করতে পারি না, নতুন করে নতুন চিন্তাভাবনা ইমপ্লিমেন্ট করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট। তো যাই হোক, এই কথাগুলো বলার পেছনের একটাই কারণ যে সব কিছু জেনে শুনে যেন পরিবার আসে ওয়েল রিসিভ করার জন্যে। কারণ পরিবার আসলে শুধুমাত্র হবে না, পরিবারের কিন্তু এটা একটা বড় দায়িত্ব। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার জন্যে। হ্যাঁ, দেখা যাক কপালে কি আছে। আপনি আর কিছু বলতে চান? না, সব বলছেন? হ্যাঁ, জি, বলছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ছিল আমাদের কাছে তথ্য। যারা দেখেছেন ভিডিওটা তারা সবাই মিলে চেষ্টা করবেন, এই প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।